আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ শেয়ার করব স্বাস্থ্যকর একটা পাতলা খিচুড়ি। শীতের দিনে এরকম এক প্লেট পাতলা খিচুড়ি হলে আর কিছুই লাগে না, পেট ভরে খাওয়া যায়। কিভাবে পারফেক্ট পাতলা খিচুড়ি রান্না করা যায় সেটাই আজকে শেয়ার করব। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এজন্য আমি 1 কাপ চিনি গুঁড়া চাল নিয়েছি। চিনি গুঁড়া চালের পরিবর্তে আতপ কিংবা ভাতের চালও নিতে পারেন। সাথে নিয়েছি 1/4 কাপ মুগ ডাল এবং 1/4 কাপ মসুর ডাল। মুগ ডালটা খোলায় হালকা করে ভেজে নিয়েছি যেন কাঁচা গন্ধ না আসে। সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে পরিমাণ মতো পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রেখে ভালো মতো ধুয়ে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে প্যানে পরিষ্কার করে নেওয়া চাল ডাল দিয়ে দিলাম। মাঝারি সাইজের একটা আলু কিউব করে দিয়ে দিলাম। 2টা পেঁয়াজ কুচি, 5-6 কোয়া রসুন কুচি, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া এবং 3-4 টুকরা দারুচিনি, 3টা ছোট এলাচ, 4-5টি লবঙ্গ, 4-5টি গোলমরিচ দিয়ে দিলাম। এবারে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে নিলাম। 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছু সময় ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায়। কিছু সময় ভেজে নেওয়া হয়ে গেলে 6 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। অবশ্যই গরম পানি দিতে হবে। নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। চাল সিদ্ধ হয়ে যখন খিচুড়ি ঘন হয়ে আসবে তখন একটা টমেটো কিউব দিয়ে দিলাম। টমেটো কিউব দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর 1 মুঠ পরিমাণ পরিষ্কার করে রাখা পালং শাক দিয়ে দিলাম। নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এরপর এতে 4-5টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এখন এতে পছন্দ অনুযায়ী ধনেপাতা দিয়ে আরও খানিকক্ষণ রান্না করে নিতে হবে। খানিকক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর 2 চা চামচ পরিমাণ আচার দিয়ে দিলাম। আচার দেওয়ার কারণে খিচুড়ি থেকে আচারি একটা ফ্লেভার আসবে, যার কারণে খেতে হবে দারুণ সুস্বাদু এবং মুখরোচক। আঠালো ভাব হয়ে গেলে নামিয়ে নিলাম। এবার বাগার দেওয়ার জন্য প্যানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এতে 3-4টি শুকনো মরিচ লালচে করে ভেজে নিতে হবে। শুকনো মরিচ ভাজা হয়ে গেলে এরপরে 2টা পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি বাদামি হয়ে আসলে এতে 1/2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে ভেজে নামিয়ে ফেললাম। এখন রান্না করে রাখা পাতলা খিচুড়ির উপরে পেঁয়াজের ফোড়নটুকু ঢেলে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে একটি বাটিতে সার্ভ করে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। শীত, গরম, বৃষ্টির দিন অথবা যে কোনো সময় এই পাতলা খিচুড়িটা রান্না করে খেতে পারেন। এই খিচুড়িটা গরম গরম খেতে ভীষণ মজার এবং পুষ্টিকর। পরিবারের ছোট বড় সবাই আঙ্গুল চেটে পুটে খেয়ে ফেলবে, এটা এতটাই মজার। অবশ্যই খিচুড়িটা রান্না করে একদিন হলেও ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।